हेलो 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 हरिओम 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 हेलो हाय हेलो हरि बोल हेलो 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 एक तो बहुत सारे व्यक्ति जय जय हेलो 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 धन्यवाद हेलो हेलो हरिओम 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 बोलो जय जगत गुरु शिव कल्पतरु श्रीमत् स्वामी ऋषभनंद राधा गोविंद गिरिधारी प्रमानंदे श्याम सुंदर मदन मोहन प्रीत हरे हरे बोलो हरे 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 बोलो बोलो जय जय शिव शक्ति प्रमानंद पूरे विश्व प्रिय प्रमानंद हरे हरे बोलो हरे हरि बोलो 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 जय जय सत्यम शिवम सुंदरम कृतै श्री गुरु श्रीमत् स्वामी ऋषभनंद कृतै हरि हरि बोल हरिओम तत्सत् हरिओम तत्सत् राधे राधे हरिओम तत्सत् हरिओम तत्सत् ओहो नमो भगवते वासुदेवाय ओहो नमो भगवते
তস্ম শ্রী অজ্ঞান তিমিরানন্দেশ জনম জন শোক শ্রী গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অনিতি জন্ম সম্প্রাপ্ত কর্মবন্ধনা বিদায়িনী আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম সংসার বৃত্তমার্গ অতন্তি নর কার্ণবে যেন ত্রিকণ্ডিতং বিশ্বম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম তপ্তকাঞ্চন গৌরাঙ্গী শ্রীরাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে বৃন্দায়ে তুলসীদেবী রামায়ে কেশবসুতং কৃষ্ণভক্তিপদে দেবী চক্রবর্তী নমো নমঃ। ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় প্রসাদয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। ওম জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী সহস্র নমস্তে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যস্ত্রম্বকে গৌরী নারায়ণ নমস্তে। ওম ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমঃ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা নমঃ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমঃ নমঃ। ওম প্রথমং শৈলপুত্রে কৃতিকাং ব্রহ্মচারিণী শ্রীকাং চন্দ্রকান্ত কুষ্মান্তে চতুর্থকং পঞ্চমস্তি নমাতি ষষ্ঠং কর্তব্যং সপ্তমং কালরাত্রিকে মহাগুরুকে ষষ্ঠং শিক্ষিতাত্রিকে মহাগুরুকে উত্তমতানি নমানি ব্রহ্ম নমো মহাত্মনা। ওম নমস্তে গুরুদর্শন কর্ত কলাশালোচনে শ্রী গুরু শ্রীমৎস্বামী সত্যৈকানন্দ রূপায় শ্রী গুরু সুদর্শনানন্দ রূপায় ভগবানন্দ রূপায় পূর্ণানন্দ রূপায় সুদর্শনানন্দ রূপায় অচ্যুতানন্দ রূপায় নারায়ণপুরী রূপায় চিন্তাহরণপুরী রূপায় মহানন্দপুরী রূপায় নারায়ণপুরী রূপায় পিতৃগুরু শিক্ষা গুরু কল্পনানন্দ বাবা রূপায় সচ্চিদানন্দ দায়িনী। ওম সরস্বতী মহাভাগে ঈশ্বরূপে বিশালাস্তি বেদাঙ্গি নমস্তুতি। নমো 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 গুরুবে নমো 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 গুরুবে নমো 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 গুরুবে নমো 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 গুরুবে নমো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু নমো 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 গুরুবে নমো নমো ব্রহ্মা গুরু বিষ্ণু নমো নমো গুরুদেব মহেশ্বর নমো 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 গুরুবে নমো। গুরুদেব মহেশ্বর নমো 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 গুরুবে নমো 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 গুরুবে নমো 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 নমো
নমো নমো নমো গুরুবে নমো। জয় গুরু জয় অদ্বৈত হরি জয় গুরু জয় অদ্বৈত হরি। আমার জয় গুরুদেব অদ্বৈত হরি জয় গুরুদেব অদ্বৈত হরি। আমার জয় গুরু জয় জগদানন্দ হরি জয় গুরু জয় পূর্ণানন্দ হরি জয় গুরু জয় পূর্ণানন্দ হরি জয় গুরু জয় পূর্ণানন্দ হরি জয় গুরু জয় কালিকানন্দ হরি জয় গুরু জয় কালিকানন্দ গুরু। তোমার নামে দিলাম পারি জয় গুরু জয় আমার কালিকানন্দ হরি। তোমার নামে করিলাম গুরু জয় গুরু জয় আমার কালিকানন্দ পুরি। তোমার নামে গুরু দিলাম পারি তোমার নামে গুরু দিলাম পারি। দিও তোমার চরণ তরি তোমার নামে গুরু দিলাম পারি তোমার নামে দিলাম পারি জয় গুরু জয়। জগ জগ মরে বিনভান জগ জগ মরে নারায়ণের মারে নারায়ণী জগ জগ মরে বিনভান নারায়ণী জগ জগ মরে জ্ঞানে তুঝে সুলপানি উমা বকুন ফেরো ভূকুন তিনি ধ্যানে পুজে মারে সুলপানি বৈকুণ্ঠের বৈকুণ্ঠিনী ধ্যানে পুজে মারে সুলপানি মূলধর মারে সহস্রে মূলধর মারে চক্রই চক্রই দেহ গড়ে মূলধর মারে সহস্রে চক্রে চক্রে দেহ গড়ে মূলধরে সহস্রে। তুমি জাগিলে সবাই জাগিবে ওমা এই কীর্তন আহত হইবে তুমি জাগিলে সবাই জাগিবে তুমি জাগিলে সবাই জাগিবে হরিব 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 হরিব। গুরু তুমি যে আমার আমি যে তোমার তুমি যে জগতের মূল গুরু তুমি যে আমি যে তোমার তুমি যে জগতের গুরু তুমি যে আমার আমি যে তোমার তুমি যে জগতের মূল গুরু তুমি যে আমার আমি যে তোমার তুমি যে জগতের আবার তোমাকে বুঝিতে এই মায়ার জগতে এনেছি বনের ফুল বুঝিতে এই মায়ের জগতে এনেছি তোমাকে বুঝিতে এই মায়ার জগতে এনেছি বনের ফুল। আরে তোমাকে বুঝিতে এ মায়ার জগতে এনেছি বনের ফুল। আর কি হবে পূজা বলিদান আর কি হবে পূজা বলিদান আর
আর কে হবে পূজা বলিদান, আর কে হবে পূজা বলিদানে, পূজা হবে মনে প্রাণে, আর কি হবে পূজা বলিদান, পূজা আর কি হবে পূজা বলিদানে, আর কি হবে পূজা না ভুলে, আর কি হবে পূজা না ভুলে, পূজা হবে নয়ন জলে, পূজা হবে না ভুলে, পূজা হবে আর কি হবে পূজা হরিবল বন্দে তোমার গুরু, বন্দে তোমার গুরু, বন্দে তোমার গুরু, বন্দে তোমার গুরু, তুমি যে আমার সুদর সিন্ধু, তুমি যে আমার সুদর সিন্ধু, তুমি যে তুমি যে আমার সুদর সিন্ধু, তুমি যে আমার সুদর সিন্ধু, আমি তৃষিত মরু, গুরু তুমি যে আমার সুদর সিন্ধু, তুমি যে আমার সুদর সিন্ধু, হে গুরু তুমি যে আমার সুদর সিন্ধু, আমি দেখি মধু, বন্দে তোমার গুরু, বন্দে তোমার গুরু, বন্দে তোমার গুরু, জীবনে ধ্রুব গো তারা, আন্ধারে আন্ধারে ঘুরিয়া ঘুরিয়া হয়ে যায় দিশেহারা, ধ্রুব তারা, আন্ধারে আন্ধারে ঘুরিয়া ঘুরিয়া হয়ে যায় সোহারা, খবর তুমি যে জ্ঞানের প্রদীপ লইয়া, ভয় নয় বলে গুরু কত যে দেখায়া, তুমি যে জ্ঞানের প্রদীপ লইয়া, ভয় নয় বলে গুরুদেব কত দেখাইয়া, গুরু আগে আগে কিছু ফিরে সব আগে আগে আমারে কবিয়া গুরু, বন্দে তোমার গুরু, বন্দে তোমার গুরু, বন্দে তোমার গুরু, গুরু তুমি যে আমার সুদর সিন্ধু, তুমি যে আমার সুদর সিন্ধু, তুমি যে আমার সুদর সিন্ধু, বন্দে তোমার গুরু, বন্দে তোমার গুরু, বন্দে তোমার গুরু, বন্দে তোমার গুরু।
হ্যালো 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 হে শুচি শুভ্র ইষ্ট নিবেদিত প্রাণ হাই হাই আমার শ্রদ্ধা স্নেহ স্বর্গীয় দেবমার্গের অমৃত ঋষি সন্তানেরা বাবা যারা এখানে বসেছেন আমার মাতৃ পিতৃমণ্ডলী না না সুবিজন হে শুচি শুভ্র ইষ্ট নিবেদিত প্রাণ রাধে রাধে আমার শ্রদ্ধা স্নেহ মাতৃ পিতৃমণ্ডলী যারা লক্ষ্মী মা এখানে বসেছেন আপনাদের আতুল চরণে সহস্র প্রণাম নিবেদন বাবা করি। আগত সুধী সমাবেশ সজ্জন মণ্ডলী আমার আছেন যত নরনারী হাই সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব বৃন্দগণ আপনাদের আতুল চরণে সন্তান হইয়া প্রণামটুকু চরণে নিবেদন করলাম একমাত্র কৃষ্ণ এবং আমার লক্ষ্মী মায়েরা যারা এখানে বসেছেন আদ্যা শক্তি মহামায়ের অংশ ভূতা মাতৃস্বরূপা জগদম্বা লক্ষ্মী মা সীতা মা সাবিত্রী মা বিপুলা মা জগদ্ধাত্রী মা গর্ভধারিণী মা মঙ্গলময়ী কল্যাণদায়িনী সংহারকারিণী বিপদ নাশিনী দুর্গত তারিণী লক্ষ্মী মায়ের মতন এখানেই মঞ্চে উপবিষ্ট দেখিবারে পাই আমি নিজের গর্ভধারিণী মাকে হারিয়ে এই মধুর বৃন্দাবনে মায়ের মতন এ সংসারে দেখিবারে পাই মাগো আপনাদের রাতুল চরণে সন্তান হইয়া প্রণামটুকু শ্রীচরণে দিয়েছি পা বাবারা বৃদ্ধগণে করবেন আশিস পুত্র সমজ্ঞানে যত সাহস দিবেন আজি আমার সাদের বেন্দুয়ারি গণে বর্তমানে শিশু যারা এই জন্মের নয় আগামী প্রজন্মের এই ছোট ছোট শিশু আগামী প্রজন্মের ভবিষ্যৎ তারা একটি উদীয়মান দিবাকর আদিত্য ভাস্কর রবির কিরণের সূর্যের জ্ঞানের প্রদীপের মতন তাদের জ্ঞানের প্রদীপ উঠিবে জ্বলিয়া তাদের জন্য অন্তরের অন্তঃস্থল হইতে হৃদয় কুটির মনের মন্দির হইতে এক রাস লাল গোলাপ শুভেচ্ছা আশীর্বাদটুকু তাদের জন্য দিলাম ফটাইয়া। আমি সৃষ্টিকর্তা প্রভুশ্বরী সদস্যের বন্দনা করি দেশ আমার মাটির বাংলা স্থান প্রাকৃতিক মনোরম শোভা আকাশ বাতাস মনোলোভা আজ পাখির কণ্ঠে শুনিবেন মধুর গান। কারণ গত বলির আগের দিন এখানে একটা গান হয়েছে, আমার প্রতিপক্ষ গাইছিলেন সঞ্জয় গান্ধী। কারণ এই সঞ্জয় গান্ধীর সাথে যে সুর দিয়ে গান করেছি আজকে সে সুর দিয়ে গান করবো না, আজকে একটু অন্য স্টাইলে গানটা আমি ধরে রাখবো পবিত্র ছন্দ দিয়ে। এই জন্য বলছি আমি সৃষ্টিকর্তা প্রভুশ্বরী স্বদেশের বন্দনা করি দেশ আমার মাটির বাংলা স্থান প্রাকৃতিক মনোরম শোভা আকাশ বাতাস মনোলোভা এখনো আজ পাখির কণ্ঠে শুনিবেন মধুর গান। উত্তর
সাগর স্বচ্ছ নদীর দ্বারা বহে নিরবধি আমি জন্মাবধি দেখি আর ভাবি পাহাড়ের পাদদেশে সমুদ্রের সৈকতে বসে কত কাব্য ছন্দ লিখে গিয়েছেন কবি। জঙ্গলে জঙ্গলের মঙ্গলের আশায় চোখের জলে বক্ষ বাসায় প্রভুর পায়ে করে নিবেদন যুগ যুগান্তর ধরে স্রষ্টা সাধনা করে কতই ফকির ফিরাউলিয়া মনি ঋষি দরবেশগণ। বাবা বন্দী ভক্তবীর বাঙালিগণে নমে আমি সযতনে তিলক গোকেল মুদি খুদি যত সূর্য সেন প্রমোদরঞ্জন আমাদের দেশের রত্ন যতীন্দ্র মোহন সেনগুপ্ত কারণ বরণ মরণ হলেন রত। বন্দী মোহাম্মদ আলী শকত আলী বন্দি মাস্টার কাজী মালিক গুণবলী যাদের অগণন খেলার হতে দজা ধরে হিন্দু মুসলিম একত্র করে ডাক দিয়েছিল আল্লাহু আকবার বন্দে মাতরম। ভক্তবীর বাঙালিগণে নমি আমি সযতনে এই জন্য বন্দী দেশের শিক্ষকগণে সুশিক্ষার যাহারাত দানে ছাত্রে পুত্রে অভিন্ন ভাবিয়া তাদের সুশিক্ষার গুণে যত সব কৃতি সন্তানে যাচ্ছেন দেশ উজ্জ্বল করিয়া। বন্দী দেশের সাংবাদিকগণে দৈনন্দিন খবরানে উজ্জ্বল করে দেখো এই দেশ দৈনন্দিন খবর যত তারা যদি না জানাতো অন্ধকারে তাক্ত ডুবিয়ে দেশ। আমি পল্লী কবি পল্লী মায়ের সংস্কৃত সেবী সচেতন বাঙালির কাছে এই মোর প্রার্থনা বুদ্ধি কীর্ত শান্ত মনে আজকে এই কীর্তনের আয়োজনে সময় আমাকে অপরাধটুকু করিবেন মার্জনা। আমার সুধী সমাগত সজ্জনা মণ্ডলী অধ্যকার রজনীতেই চট্টগ্রাম জেলাধীন চন্দনের স্থানের অন্তর্গত বাতাজুরি বরমান জ্যোতির্মুখ রতন গাইনের বাড়ি আগস্ত প্রয়াতা যিনি হয়েছেন নির্মলা দেব মহোদয়া অশোচান্তে দ্বিতীয়ান্নে আজকে এখানে হয়েছে অন্নদান বস্ত্রদান গীতাদান অনেক অনেক দানাদি বুজ্জাদি দান অনেক অনেক দানাদি করে এখানে রজনীতে করলেন ধর্মদানের করলেন আয়োজনকে প্রয়োজন মনে করিয়া আজকে আমরা সবাই এ সংসারে পেয়েছি এই জন্য একেবারে আমি বন্দনাভাব সংক্ষেপে নিয়ে যাচ্ছি কেননা চার বেদ 14 শাস্ত্র 18 পুরাণ 18 পুরাণের উপপুরাণ 52টি গ্রন্থ 66 তন্ত্র 108 উপনিষদ ববে আছে গাথা অতঞ্জনে কিভাবে বলতে পারে দেখো কৃষ্ণ বৃন্দাবনের তরুলতা কৃষ্ণ কথা বলে তরুলতা কৃষ্ণ কথা বলে বৃন্দাবনের তরুলতা কৃষ্ণ কথা বলে বৃন্দাবনের তরুলতা কৃষ্ণ কথা বলে পশু পাখি কীটপতঙ্গ কৃষ্ণ নামে চলে পশু পাখি
চলে নদী এই দেহের ভরসা কিছু নাই ও নদী এই দেহের ভরসা কিছু নাই নদী এই দেহের ভরসা কিছু নাই ও নদী এই দেহের ভরসা একদিন তোমরা যায় এসে শিয়রেতে বসে মারিবে তন্দার বাড়িরে একদিন তোমরা যায় সে শিয়রেতে বসে মারিবে তন্তের বাড়িরে মারিবে তন্দার বাড়িরে ওরে মারিবে বাড়িরে মারিবে তন্দার বাড়িরে একদিন তোমরা যায় সে শিয়রেতে বসে মারিবে তন্তের বাড়িরে মনরে দেহের ভরসা কিছু ও এই দেহের ভরসা কিছু যেমন এই যে বাড়ি এসে এই না সবের বউ সাদের বউ বাড়ি এসে এই না সবের বউ মৃত্যুকালের সঙ্গে সাথী হবে না রে পায়ে বলো বন্ধু বলো কেহ কারণ বলো কেহ কারণ আসে যাবো বারে বারে ভোটের পরিচয় আসা যাওয়া বারে বারে পথের পরিচয় পায়ে বলো বন্ধু বলো সম্পদের সতী ওরে ভাই বলো বন্ধু বলো সম্পদের সাথী মৃত্যুকালে হবে প্রভু গোবিন্দ শাহরুখ খানের ওরে বিশ্বকালে হবে দেখো গোবিন্দ সারথী বল হরে হরে আনন্দে বলো না গেল মনে আনন্দে বলো না গেল বলো হরে হরে আনন্দে বলো না গেল। এই জন্য আমার পিতৃগুরু যিনি তিনি জন্মগুরু এবং শিক্ষাগুরু তিনি আপনারা যথাযথ জানেন যথাযথ ছিলেন তাই আমার শিক্ষা গুরুদেবকে স্মরণ করে যিনি ছিলেন প্রবীণ কবিয়াল যিনি স্বর্ণপদক পুরস্কার প্রাপ্ত এটা আমার মুখের কথা নয় যিনি ছিলেন কবিয়াল কালীপদ সরকার মহোদয় বাবা রাতুলের চরণে জীবনে মরণে স্বর্গদমে প্রণামটুকু ঘটালাম নিশ্চয় হতে পারি আমি কারো কারো চেনা কারো কারো অচেনা চন্দনস্থানা বড় মতে গ্রাম দেশ বিদেশে গানের আশায় ঘুরিয়ে বেড়াই কবিয়াল দিলীপ সরকার কবি আমার সুদীজন যদি আমার কথায় বলায় ভাষায় ব্যাকরণে শাস্ত্রের অলঙ্কারে পদে 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 ভুল ত্রুটি হবে নাকি যত সবাই আমাকে ক্ষমা করবেন একমাত্র সন্তানের মতো কারণ এই কচি কাঁচা বয়সে কতবার শিখেছি আজকে যিনি বলবেন তিনি শ্রবণ করাবেন আমার চেয়ে অনেক অনেক দক্ষ সুদক্ষ দক্ষ চেয়ে অনেক সুদক্ষ ব্রহ্মজ্ঞ ফাল্টা কীর্তনের শিরোমণি তাহাকে আমি ভালো জানি ভালো চিনি যার নাম কবিয়াল জিনু সরকার শিক্ষিত সমাজে যাকে দরকার তিনি ধর্ম নিয়ে করবেন আবিষ্কার আমি সারা রাতে তাকে দিব ফুলের মালা অলংকার শাস্ত্র কথা দিবে বারম্বার মায়ারি সংসারে আমিও তো জিনুক দাদা রাতুল চরণে প্রণাম জানাই একমাত্র আসরে দা এই জন্য আছেন যতই আমার সদের বেদুয়ারিগণ আপনাদের রাতুল চরণে জীবনে মরণে শয়নে স্বপনে অনন্ত কোটি প্রণামটুকু শ্রীচরণে করিবেন্দ্র তো সুদীজন কারণ আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি সমবেত হয়েছি আপনারা সবাই জানেন আর একদিকে এখানে যিনি লাইভে দেখাচ্ছেন যিনি পরিচালক যিনি চ্যানেলের পরিচালক অন্তর্মাইক সার্ভিসের
আমার শ্রদ্ধেয় দাদা হরি দাদা, আমি তাহাকে একটি প্রণাম নিবেদন করছি। আজকে আমাদের গান এই প্রবাসীরা যারা এই পৃথিবীর মধ্যে রাষ্ট্রের মধ্যে প্রতিটি রাষ্ট্রে আমাদের এই বাংলাদেশের চট্টগ্রামের যে গানগুলো আজকে দেখতেছে তাদেরকে জানাই আমি সহস্র প্রণাম নিবেদন। মায়ারি সংসারে আমাদের দুজনের কথা শ্রবণ করিবে একমাত্র দেখো বরা সুবিজন। তাহলে এটা আজকে হয়েছে কি অসৎ জানতে দ্বিতীয়াঙ্গে কি বলেছে অসৎ দ্বিতীয় দিনে মাতৃর উদ্দেশ্যে সৎপুত্র কুলের ভূষণ আমার শ্রদ্ধেয় দাদা রঞ্জিত দাদা আর মিলন দাদা মাতৃর উদ্দেশ্যে এখানেই আজকে অনেক অনেক দান করি। আমরা সবাই বলি অন্নদানের উপরে অনুদানও নাই বলে নাকি না, অন্নদান বস্ত্রদান গীতা দান বলে না, এই দানের উপরে আর অনুদান নাই। আমি বলি না না, এই দানের উপরে আরো দান হয়ে আছে, এই দান যেতে না দানেরও কাছে। এটা কি ধর্মদান, ধর্মদানের উপর আর কোনো দান নেই। যদি একবার ধর্মদানের মাধ্যমে যিনি আমার জেঠিমা প্রয়াতা নির্মলা দেব মহোদয়া সেই শূন্য মার্গে তাকিয়া লয় হইয়া প্রেত আত্মা আমাদের দুজনে কৃষ্ণ কথা করিবে শ্রবণ ওরে অনায়াসে স্বর্গভাবে বৈকুণ্ঠে গো ওরে অনায়াসে স্বর্গভাবে বৈকুণ্ঠে গো হরিব 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 বল হরিব হরিব। তো সুবিজন একদিকে কণ্ঠ বসান, কারণ এটা আমার গুরুদেবের আশীর্বাদ শ্রাবণের 13 তারিখ থেকে চলতেছে। গতকাল কিন্তু গান ছিল না, যেটা বাস্তব, তো আজকে চলতেছে। এটা জানি না কোন জন্মের স্বীকৃতি ভাগ্যের ফল না হয় কেন এখানে হয়েছে আমার আমন্ত্রণ। তাই এই জন্য আজকে এখানে সূচনা নির্বাচন করেছেন বাবারা। আমি কিন্তু এত বড় গায়ক নয়, আমি একজন ছোট গায়ক। চট্টগ্রামে যত গায়ক আছে নবীন এবং প্রবীণ অর্থাৎ নতুন আর পুরাতনের মধ্যে যত গায়ক আছে সবার ছোট হয়েছে আমি দিনহীন কাঙ্গাল দিলীপ সরকার একজন। কিন্তু ছোট হলে কি হবে, আজকে কিন্তু সূচনাটা বড়ই কঠিন হয়। আজকে সূচনায় এখানে চ্যানেলও লিখে দিয়েছেন মনে হয়, চ্যানেলে লিখে দিই বিশ্বমিত্র মণি আর বশিষ্ঠ মণি। বাবারে আমি কি এত বড় গায়ক হয়েছি, কিন্তু আমার সাথে এখানে বড় মাতে অনেক অনেক বড় গায়ক এসেছে, সেখানে তাদেরকে কেন এত ভূমিকা দেন নাই কেন, আমাকে কেন এখানে ওজন করেন আমি বুঝি না। আমিও চেষ্টা করব, আমি এখানে সামনে রাধা গোবিন্দের আসনে দাঁড়িয়ে বলছি আশীর্বাদ করবেন। যত কঠিন ভূমিকা আছে দিলীপ সরকারকে একটু একটু পরীক্ষা করে অনসমস্যে গুরু তোমার নামে বিশ্ব দামে তোমার নামে বিশ্ব দামে দিয়েছি সাতার, তোমার নামে বিশ্ব দামে দিয়েছি সরকার, তোমার নামে বিশ্ব দামে দিয়েছি সাতার। ডুবাইয়া মারো মহিমা তোমার, ওরে পার করো ডুবাইয়া মারো মহিমা তোমার, ডুবাইয়া মারো মহিমা তোমার। ওরে পার করো ডুবাইয়া মারো মহিমা তোমার। তাহলে এখানে আজকে মনে নিয়ে দ্বন্দ্ব, কারণ দুজন মনি, কেউ সেবে কেউ কম নয়, থাকতে পারে রাগের গন্ধ। দুজনের কথা শুনিবেন মনের মতো ছন্দ, শুনো দিয়া মন মুনির মধ্যে 5 জন মুনি ক্রোধান্বিত শ্রেষ্ঠ। মুনির মধ্যে 5 জন মুনি বেশি ক্রোধান্বিত আবার বেশি গরম, কিন্তু আবার তারা শ্রেষ্ঠ কে কে? একজনে শিব বংশের জন্ম বলে, শিবের অংশ থেকে জন্ম বলে, যার নাম দুর্বাসা মুনি। নাম কি? দুর্বাসা। আর একটা আছে অষ্টবেহার, এটা অভিশাপ দিয়েছিল মাতৃগর্ভে থাকতে, বাবার ভুল ধরেছিল বলে এই জন্য বিবান্ডব মুনি, অষ্টাবক্র পিতা বিবান্ডব মুনি
অভিশাপ দিয়েছিল তুমি 8 বেকা হয়ে জন্মগ্রহণ করিবে। বল হরিবল। কয় বেকা? 8 বেকা। তাহলে এটাকে অষ্টবক্র। আজকে গান দেব না, গান হবে না, গান হবে না, শাস্ত্র হবে। আজকে শাস্ত্র হবে। আমি জানি না আমার মিলন দাদা কেন আমার জন্য এত পাগল। আবার আমার ভাইফু যারা আছে সাতটা ভাষায় ভাইফুত বলে, আয় হায়। তারাও তো আমার বাবার বন্ধু দেখিবারে ভাই। তাদের জন্য গুরুদেবের কাছে প্রণাম যায়। হরিবল 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 হরিবল। এই জন্য বাবা আজকে গান হবে না, কিন্তু শাস্ত্র হবে। সাবধান, আজকে গান চলবে না, কথায় কথায় শাস্ত্র দিবে। যেন যে শাস্ত্র শুনিলে সনাতন ধর্মের মানুষ পিছন থেকে যেন সামনে চলে আসে, যেন আমাদের গুরুভক্তি থাকে, যেন মাতৃভক্তি থাকে, যেন আমাদের পিতৃভক্তি থাকে। তাই এই জন্য বলছেন, এই জন্য তাহলে একটা হয়েছে অষ্টবক্র অষ্টবক্র মুনি, আরেকটা হয়েছে দুর্বাসা মুনি, আরেকজন হয়েছে অগস্ত্য মুনি। এক নিঃশ্বাসে আটলান্টিক মহাসাগরের জল পর্যন্ত দেখো গ্রাস করে। এটার নাম কি? অগস্ত্য মুনি। তাহলে 3 জন গেল না? আর 2 জন, একজন হয়েছে বিশ্বমিত্র মুনি, আরেকজন হয়েছে বশিষ্ঠ মুনি। একমাত্র বলিলাম বহুদিন পরে, কিন্তু কয়েক মাস আগে আমার বিষ্ণুদ বাবাদের সাথে আমি 2টা গানের মধ্যে একটা দিয়েছিল দেবগুরু আর দৈত্যগুরু, আর এই কিছুদিন আগে একটা দ্বারা দিয়েছিল বিশ্বমিত্র মুনি বনাম বশিষ্ঠ মুনি। তো আমি জানি না এগুলো হচ্ছে আমার গুরুদেবের মতন, এই বিষ্ণুদ বাবাজি। কারণ যার মধ্যে কথার নাই আশ, তিনি বর্তমানে হরিযুগে মানব রূপে জন্ম নিয়ে মাতৃগর্ভে হয়েছে একমাত্র হরিযুগের বেদব্যাস। তাহার নাম হয়েছে কবিয়াল বিষ্ণুপদ দাস। আমি তাহারও রাতুল চরণী চরণটুকু দিয়েছি পাঠাই। এবার ধীরে ধীরে আমি ভূমিকার দিকে করব বিশ্লেষণ, একমাত্র ভক্তের আঙ্গি। দুজন, আমি যখন প্রথম আসরে এসেছি, আমি যাব বিশ্বমিত্র মুনির ভূমিকায়। আজ যিনি এসেছেন তিনি শ্রবণ করাবেন, তিনি বলবেন, যার নাম কবিয়াল জিনুক সরকার বহুদিন পরে পেয়েছি বাবা। এটা আমার আশা ছিল, বড় মা তোমার সাথে একটি গান করবো, এই আসন সাক্ষী কর বলছি, কিন্তু আজকে এই আশা আমাকে মিলন দাদা পূরণ করেছে। এই জন্য আমি গোবিন্দের চরণে প্রণাম নিবেদন করি। অহংকার নয়, অহংকার যেন আমার না আসে, এটা আশীর্বাদ করবেন। তো আজকে আমি বিশ্বমিত্র মুনির ভূমিকায় গিয়ে এবার আমি তাহাকে সেই বশিষ্ঠ মুনির আসনে বসিয়ে এবার আমি মুনির মা বাবার পরিচয় দিয়ে যাই। আজ যেন আমার মা বাবার পরিচয় দিই, মনোদে পরিচয় দিবেন, নাহলে বাজ আসবো সমস্যা আছে। কেন আমি কে তুমি শোনো, আমি প্রমাণ দিচ্ছি। কারণ যারা মহাভারত পড়েন, মহাভারতে পাবেন, মুখের কথা না, বানর কথা বলবো না, মহাভারতের মধ্যে 147 পৃষ্ঠা থেকে 149 পৃষ্ঠায় বিশ্বমিত্র মুনির পরিচয় কথার মতন বলছি। তাহলে কেন এই বিশ্বমিত্র মুনির কিভাবে জন্ম হল তুমি শোনো দিয়ে মন। এই বিশ্বমিত্র মুনির সর্বপ্রথম পরিচয় দিতে গেলে, যিনি ছিলেন ব্যাসদেব পুত্র সুখদেব গোস্বামী, যিনি একদিন মহর্ষি সুখদেব রাজা, এই সুখদেব রাজা যখন পরীক্ষিতকে দেখো বলে যায়, পরীক্ষিতের পিতার নাম কি? অভিমন্যু। এই পরীক্ষিতকে যখন একবার দেখো বলে গেল, অর্থাৎ হনহজনক সুখদেব রাজা হারা হচ্ছে পরীক্ষিত রাজারে। এই মনে রাখবেন, আস্তে আস্তে হচ্ছে কিনলেই ওনারা বলা করি বুঝিত পারমান। এই সুখদেব গোস্বামীকে বলে, দেখো এই রাজ্যের মধ্যে এমন একজন রাজা যার নাম ঐল। নাম কি? ঐলের রাজার সাথে, কোন রাজা? আবার বলছি, ঐলের রাজার সাথে স্বর্গের অস্পরা যার নাম উর্বশী। হ্যাঁ, বর্তমান গায়ক ভূমিকে বিশ্বমিত্র বশিষ্ঠ এই জন্য বলছেন
ওলের রাজার সাথে খার সাথে উর্বশীর সাথে হইল মিলন। তাহার ঘরে সর্বপ্রথম 6 জন সন্তান জন্ম নিল মনেরই মতন। প্রথম সন্তান হজন 6 জন। কে কে? শ্রুতায়ু, সত্যায়ু, আয়ু, জয়, বিজয়, ভীম। আবার কিন্তু ভান্ডু রাজার সন্তান নয় ভীম নয়, আবার হয় শ্রুতায়ু, সত্যায়ু, আয়ু, অয়, জয়, বিজয়, আর 6 নম্বর হয়েছে ভীম। এবারে শ্রুতায়ুর ঘরে জন্ম নিল যার নাম বসুমান। শ্রুতায়ুর ঘরে জন্ম নিয়ে দিবে হন বসুমান। আবার সত্যায়ুর ঘরে জন্ম নিল শ্রুতঞ্জয়। সত্যায়ুর ঘরে জন্ম নিয়ে দিবে হন শ্রুতঞ্জয়। অয়র ঘরে হন সন্তান নাই। আয়ুর ঘরে হন সন্তান নাই। অয়র ঘরে সন্তান জন্ম নিল নাম হইল এক। অয়র ঘরে জন্ম নিয়ে এবার নাম কি? এক। জয়ের ঘরে জন্ম নিল তোমাকে জানাই অমিত। আর বিজয়ের ঘরে জন্ম নিল তার নামে জন্মমণি দেখো বলিয়া হ। এই বিশ্বমিত্র মুনি পরিষদ দিয়ে হরতুন দরিয়ারিয়াল চিন্তা করুন। অনরায় মহাভারত ঠিকে দিই, আজও গান গাইতে বেগিন ঠিকে দিই দিদি। কারণ বহুত দিন হরিবের ভাই যে ওদের ঠিকে দিন দেখিলে অর্থাৎ আর দেশ মানুষের সমালোচনা নগর হয়। তাই তুমি শোনো দিয়া মন। এই জন্য তাহলে এরপরে জন্ম নিয়েছে কে? জন্মমণি। জন্মমণি একদিন আশ্রমে ধ্যানের মধ্যে ছিল। আশ্রমেতে ধ্যানের মধ্যে ছিল। কে ছিল? জন্মমণি। একদিন সগরাজার পুত্রকে উদ্ধার করার জন্য ভগীরথ যখন গঙ্গাকে আনয়ন করতে যায়, গঙ্গা কিন্তু আগে পৃথিবীতে ছিল না। এই গঙ্গা ছিল আগে স্বর্গধামে। গঙ্গাকে আনতে গিয়ে জন্মমণির আশ্রমেতে প্রবেশ করে যায়। সেখানেতে ভগীরথ ওই জন্মমণি ধ্যান একবার ভাঙ্গিয়ে দিল। তোমাকে যা সাত ধ্যান ভাঙি দিয়েছ জন্মমণি। এই জন্মমণির ধ্যান ভাঙি দিয়ে এই জন্মমণি কি কর্ম হরিল? ওই ভগীরথের ঘটনা দেখিয়া গঙ্গাকে গ্রাস করিয়া সেই দেখো গিলে ফেলেছিল। গঙ্গারে গিলি ফেলি যখন জন্মমণি, এই জন্মমণি গিলি ফেলা যে আবার দি ওই কাকুতি মিনতি করি কি যাই। কারণ যদি গঙ্গারে যদি আনয়ন করি আনিন না ভালো যায় তাহলে ভগীরথর এই তরি সগরাজা ভূতরি মুদ্র করি পাইতো না পৃথিবীর মধ্যে গঙ্গা হনদিন আসতো নয়। সেই জন্য কি কর্ম হরে তখন জন্মমণি এই মা গঙ্গাকে, এটার নাম উরু, এটার নাম কি? উরু। উরু সিরিয়ে যখন একবার জাহ্নবী এইসব উরুয়েন সিরিয়ে গঙ্গারে প্রসব করে গেলে জন্মমণি এহতালে গঙ্গার এক নাম হইল জাহ্নবী। এই জন্মমণির থেকে আবার জাহ্নবীকে দেখো বের করিয়ে দিল। তখন সেখানে জন্মমণির বংশ ধরে খুশি রাজা নামে একজন ববে রাজা। নাম কি? খুশিরাজ। এই খুশি রাজার সাথে সন হতিন হতম্পরের পরিচয় দিতে যাই। খুশি রাজার সাথে বৈদর্ভী অথবা ভূমির সাথে হইল মিলন। তাহার করে গাদি রাজা জন্ম নিল একজন। জন্ম নিল এবার নাম কি? গাদি রাজা। আর করো এই মনে রাখবেন খুশি রাজার স্ত্রী যার নাম বৈদর্ভী অথবা ভূমি। এই ভূমির ঘরে জন্ম নিল দেখো গাদি রাজা। ওরে গাদি রাজার ঘরে জন্ম নিল দেখো বিশ্বামিত্র। গাদি রাজার ঘরে জন্ম নিল দেখো বিশ্বামিত্র। তাহলে কে? এই গাদি রাজার যখন একবার দেখো জন্ম লয় তার ঘরে আবার গাদি রাজার স্ত্রীর নাম কি? থিলা। গাদি রাজার স্ত্রীর নাম কি? থিলাবতী। এই গাদি রাজার স্ত্রীর নাম হচ্ছে শোনো দিয়া মন। এই জন্য তোমাকে আমি একটু একটু বলি একমাত্র মনের মত। যদি চ্যানেল ইভেন হতো একটু তুলি তিন হইতাম
চ্যানেলে আছে যে তারপরে কিনো মিকে তো মালা করে হোমান মারে হইয়া তাহলে কে এই গাদি রাজা স্ত্রীর নাম কি তিলাবতী এই তিলাবতীর গর্ভে জন্ম নিল কিন্তু প্রথমে আমি জন্মগ্রহণ করি নাই করেছে আমার একটা বড় বোন এর নাম কি সত্যবতী আমার বড় বোন তোমাকে জানাই ও সত্যবতী আমার বড় বোন তোমাকে জানাই রসে রসে দিলাম পরিচয় ফোটা মিথ্যা নয় রসে রসে বাবার নাম গাদি রাজা শুনো দিয়া মন আরে বাবার নাম গাদি রাজা শুনো দিয়া মন আমার মায়ের নাম তিলাবতী বলিলাম এখন ওরে বাবার নাম গাদি রাজা মার নাম কি তিলাবতী সংক্ষেপে দিলাম পরিচয় কিন্তু আর ভাই বোন দুজন ছাড়া তিনজন নয় ইয়ে একখান সুন্দর ঘটনা আছে এনায় দ্বিতীয় তাই হই মারবালা করি এই শুনিবেন শাস্ত্র শুনিবেন আজ যথেষ্ট শাস্ত্র পাবেন যদি আমার গুরুদেব আশীর্বাদ থাকে তাই এই জন্য সংক্ষেপে দিলাম পরিচয় শুনো দিয়া মন একটু গেল আমার বিশ্বমিত্র মনের বর্ণনা প্রথম আসরে এবার ধীরে ধীরে মনিব তোমার কাছে নতুন নতুন সুন্দর কথা জিজ্ঞেস করবো একমাত্র মনেরই মন কেন বাবা জানেন ঘর করিলাম বাড়ি করিলাম করেছিলাম মৃত্যুমলে একটি সুন্দর আশা আগে দিনে কাল বৈশাখী জ্বর এসে ব্যাঙ্গে নেবে না সুখের দণ্ডলতে টাকা পয়সা সন্তু ভরা হাতে নিলাম রমবাজারের চাবি যাবার বেলায় এই সম্পদ উপলামন হারে দিয়া এই সেজন্য বলছে মনি ঋষিরা শিল্পীরা গান গায় মাটির কাছায় বসত করে সোনার মহিনা একদিন কাছে যাবি আমার দিয়া পাখি ওরে মাটির কাছা শূন্য করে যাবে ফাঁকি অসীম ফুরে মাটির কাঁচা শূন্য করে একদিন পাখি যাবে উড়ে খুঁজে তারে খুঁজে তারে শেষ এবার আমি তোমার কাছে প্রশ্ন করব না কারণ তুমি একজন গুণীজন কবির আর ভদ্রমধ্যে চট্টগ্রাম মধ্যে ভদ্রমধ্যে না টিকে যাও এই চ্যালেঞ্জ হল কারণ ভদ্রমধ্যে চট্টগ্রামত 1 নম্বরত ভদ্র আছে দিবের নাম রঞ্জিত কৃষ্ণ দাস এবার দুর্গুড়ি মরে গিয়ে এবার মরে গিয়ে আর ভদ্রমধ্যে এখন বর্তমান জিয়ানার বিশ্লেষণ করি ভাইলেন ধরি একজন আছে সুতরাং মজুমদার আর আছে যে জিনু সরকার আহাই মনিব ঠিক আছে নি তোমার সদ্য গোষ্ঠীর হব বাবা জানরেঙ্গে হতারেঙ্গে মিলে না সগর তো বই আয় হরে যাই মারি মনিবর ঠিক আছে তোমার সদ্য গোষ্ঠী খবর ওরে কেমন আছে মাতা পিতা আত্মীয় ওরে কেমন আছে মাতা পিতা আত্মীয় ওরে কেমন আছে মাতা পিতা আত্মীয়
শুধু বৃষ্টির ওরে কেমন আছে মাটিতে আত্মীয় স্বজন ওরে কেমন আছে মাটিতে আত্মীয় স্বজন কেমন আত্মীয় এবার আমি সুন্দরভাবে তোমাকে টিকা দেব, টিকা দিয়ে কথা বলবো, সেই টিকা অনুযায়ী তুমি প্রশ্নের সমাধান দেবে। এবারে শোনো মন দিয়ে মনির নিরলে বসিয়া বলিব বলিব তোমারে তোমারে দিয়া এরালে বসিয়া বলিব বলিব তোমাদের যে কথা শুনলে বৈরাগ্য আসিবে দূরে যাবে মনে ভেতরে কথা শুনলে দূরে মনে আমার জানিতে বাসনা মনেরই কল্পনা জানিতে বাসনা মনের কল্পনা বলো হয়ে তুমি সে ঘটনা বলো হে সে ঘটনা। এবার সুন্দর করে দুটি প্রশ্ন নিবেদন করব। আমার প্রথম প্রশ্ন তোমার কাছে, প্রথমে প্রাথমিক চিকিৎসা করি, দেখি আমার এই মনি কিভাবে কেমন কেমন গায়। প্রাথমিক কি, একদিন আমি দেখি বশিষ্ঠ মনি কি কর্ম করিল, মনিরে জানতে আমার ইচ্ছা জাগে, এত বড় মনি হইয়া কেন তুমি ফাঁকি রূপ ধরেছিলে, একমাত্র ভালো নাই আমার। তাই আবার আঁশখলি মানতাম নয়, খতর হলি মানতাম নয়, আই অনরা এরা সেনেমত বাঁধি দিই। আঁশখলিও মানতাম ন, কবুতর হলেও মানতাম ন, যদি হন মনে ফাঁকি ইব মানতাম ন, আর যদি হন উলুক ফাঁকি ইব মানতাম ন, আর যদি হন বাস ফাঁকি ময়নাটা নেই কিছু অন্য। যদি অনত জানা থাকে কোন জায়গাতে তুমি ফাঁকির উত্তরেছিলে, সেই ফাঁকির বর্ণ কিরকম জানিতে বাসনা, সেই ফাঁকির বর্ণনা জানতে বাসনা, কি কারণে কোন জায়গাতে ঘটনা বলুন না, কি কারণে কোন জায়গাতে ঘটনা বলুন না। অনে ফাঁকির উপকে দিলেন, অনত একজন মনি অনরে বেগুনে বয় করে, অন আবার হারে বয় বললেন অনেক হারে বয় বললেন দিয়ে নন বুঝি এ ফাঁকি বদলেন হম জায়গা কিনা বন্যয়ন কিরকম কিভাবে তে মুক্তি হলে বলো না আমারে, ওরে কিভাবে তে মুক্তি হলে বলো না আমারে। তো গেল একটি কথা বলিলাম তোমারে, এই তো গেল একটি কথা বলিলাম তোমারে, আরো একটি কথা আমি শুনতে আছি শোন, আরো একটি কথা আমি শুনতে যাচ্ছি জানিলে বলিবে হতা মায়ানি ভুবন, বলবে কথা মায়ানি ভুবন। এটা ব্রাহ্মণ ভুয়া বৈশ্যবাদী, কারণ শাস্ত্র তো যে ব্রাহ্মণ সামান্য নয়, বেদে শাস্ত্রে কয় হস্তে তিক্ত পদে গঙ্গা মুখী অনল বয়, কারণ বন ভুয়া যে তেড়ে বড়ি আছে তলি এঠর জীবা আয়ু মনিটা অরি ইবে তলি মিথ্যা হই না পারে হইতে পারব না ই না রুবেল বাজি অবশ্য নে। এখন আই আজ নতুন নতুন একটা হতে যেতাম চাই, মনে করো না যেদিনে মারা গিয়ে না কিনে ইবে যেদিনে মুরগি দিনে তুনি শেষ করো, এখন যেদিনে মুরগি এই দিনে তুন তলিসন অন্ত্যেষ্টিক্রিয়া গরণ ভরে ইবে একটা নরকের মধ্যে গমন করিল, ইয়ার নাম হচ্ছে ভূত নামক নরক। ভূত নামক নরকত তো না দুইজন পুত্র মার উদ্ধার করি আবার
এই সংসারে মা বাবা পুত্র জন্ম দিতে গিয়ে মা বাবা উভয়ে একটা নরক দর্শন করি ইয়ার নাম হচ্ছে ভূতনামক নরক। ওই ফুয়ারে জন্ম দিত যে নরক দর্শন করি যাই, আবার মরণের সাথে সাথে এই নরকের মধ্যে গমন করি। তো শাস্ত্র যে পুত্রত্বে ক্রিয়তে বাজ্যা পুত্র পিণ্ড প্রয়োজন গয়াং পিণ্ড দানম চ তৎপুত্র সুলষ্টনম। বলে শিক্ষা হচ্ছে সব পুত্র কুলের ভূষণ আর কুপুত্র কুলের দূষণ। তৈলি মনে করুন ইয়ে না তো ভিন্ন দান করে উত্তর করি। এখন আয় দেখিছি ইমের প্রেত আত্মা ইয়েন দ্বাদশ দেশের মধ্যে দ্বাদশ নামে গুরিব খারাত্মা জীবে মারা গিয়ে ওনার আত্মা সেই দ্বাদশ নামে 12 মাসে 12টি জায়গায় দেখো ভ্রমণ করিবে। যদি ব্রাহ্মণে যদি মাসিক শ্রাদ্ধ হরে সেখানেতে আত্মার নাম তবে উল্লেখ করে। সে দ্বাদশ নামও কিবা বন্ধু বলো না আমারে, বলো না আমারে দ্বাদশ নামও কিবা বন্ধু বলো না আমারে। বেড়াইল মোরে ওরে কোন জায়গাতে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইল মোরে। তবে বাজি নতুন গাই বলে নবত্যম আসর নতুন গাই যাবে কই ইকে ফুরন মিটকে দেই। কারণ ফুরন ফেল পাতে পারে যে হতে ফুরন তো মার্গি এই দুটি কথা ছাড়া অনায়ের সুন্দরভাবে হবেন। আয় অনর ইঙ্গিত মাসিক শ্রাদ্ধ করলি ব্রাহ্মণে এর ভিন্ড দান করতে এই আত্মার নামে লোক করব। এইভাবে যদি প্রথম মাসিক হয় মাসিক শ্রাদ্ধ করে আত্মায় প্রথম মাসিকের মধ্যে নাম বাবা এভাবে দ্বাদশটা স্থানের মধ্যে আত্মায় বিরাজ করে এক এক মাসে এক এক নাম নাম কি কি হম দেশ গান না দিবেন শুধু দুই হতা হইবেন দে এই দুই হতা হইতে আজ অনরায় ফুলের মালা পুরস্কার। সজ্জন মন্ডলী আর অন্য হতা নাই যাবার বেলায় আপনাদের আতুল চরণে সহস্র প্রণাম দিয়ে। তো শুধুজন ক্রিয়া বাড়িতে কিঞ্চিন মাত্র হলে একমাত্র রামের নাম উচ্চারণ করতে হয়। রামের নাম উচ্চারণ না করলে সাত্বিক স্বয়ং পূরণ হয় না। আদিকাণ্ডে রামের জন্ম লক্ষ্মী সীতার বিয়া, অরণ্যকাণ্ডে রাম গেলেন ভরতকে রাজ্য দিয়া। আদিকাণ্ডে রামের জন্ম লক্ষ্মী সীতার অযোধ্যাকাণ্ডে রাম গেলেন ভরতকে রাজ্য দিয়া। অরণ্যকাণ্ডে রাম সীতার হরিল দশানন, কৃষ্ণেন্দ্রকাণ্ডে বালিবদয়ার সুগ্রীবের মিলন। সুন্দরাকাণ্ডে সেতুবন্ধন রাম সাগর হলেন পার। কৃষ্ণেন্দ্রকাণ্ড উত্তরাখণ্ডে বালিবদয়া বলছে উত্তরাখণ্ডে সুন্দরাকাণ্ডে সেতুবন্ধন রাম সাগর হলেন পার। লঙ্কাকাণ্ডে রাবণ রাজা সবংশে সংহার। উত্তরাকাণ্ডে সর্বকাণ্ডের হইলে অবশেষ সীতা দেবী পাতালেতে করেছে রঘুপতি রাম জয় সীতারাম সীতাপতি সুন্দর জয় জয় রাম পতিত পবন জয় সীতারাম। সীতাপতি সুন্দর রাজা রাম জয় সীতারাম জয় রাম জয় রাম জয় রাম সীতারাম জয় রাম জয় রাম সীতারাম সীতারাম জয় রাম জয় রাম সীতারাম কেশরী মন্ডলী যাবার বেলায় প্রণাম ছাড়া দেবার মতো না দিনহীন কাঙ্গালের আর কিছু নেই। প্রণাম প্রণাম হাজার প্রণাম এই ভক্ত বৃন্দের চরণে আমার গান রেখে দিতে চাই কৃষ্ণ ভক্তির চরণে।
আমার প্রণাম আজকে আমার গানের তলি ভক্তের চরণে পুষ্পাঞ্জলি ওই আছে কে আমার গানের কলি ভক্তের চরণে হবে পুষ্পাঞ্জলি ওরে কে দিতে চাই জীবনে মরণে আমার হৃদয় রেখে দিতে সকল ভক্তের চরণে চরণে আমার হৃদয় রেখে দিতে রাম রাম রাধে 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 প্রাণ গোবিন্দে রাধে রাধে আনন্দ গোবিন্দে রাধে রাধে প্রাণ গোবিন্দে রাধারণী মনানন্দে রাধে রাধে প্রাণ গোবিন্দে প্রেমানন্দ উদয় হইবে স্বামী ঋষানন্দ প্রীতে রাজার কৃষ্ণ দেবতা প্রীতে ভক্ত মুখে বিবাহ হইবে হরি হরি বল